এই 6টা ব্রাহ্মণ বসবে কোন দিকে? আচ্ছা, প্রথম কথা বলি যে দক্ষিণ দিকে ব্রাহ্মণের মাথা থাকবে পিতৃপক্ষ এবং মাতা মহাপক্ষের ক্ষেত্রে। এবং আমরা একদম আমাদের বসার, আমরা যদি পূর্ব দিকে এইভাবে ফিরে বসি, আমাদের ঠিক উত্তর দিকে, আমাদের একদম পিছন দিকে, সেই উত্তর দিকে আমরা যখন ঘুরবো তখন পিছনটাই ঠিক থাকবে। এবং উত্তর দিকের বায়ু কোণে এবং পূর্ব পশ্চিমে মাথা দিয়ে পশ্চিম দিকে থাকবে মাথা এবং পূর্ব দিকে থাকবে নিচের দিকটা, বসু সত্য অবস্থান করবে। আচ্ছা, এবার আমাদের পিতৃপক্ষ থাকবে অগ্নিকোণের দিকে ঘেঁষা, অর্থাৎ অগ্নিকোণের দিকে থাকবে হচ্ছে পিতৃপক্ষের দুটো ব্রাহ্মণ, আর তার পাশে তার ডান দিকে অর্থাৎ নৈরিত কোণের দিকে থাকবে হচ্ছে আপনার মাতামহের পক্ষের দুটি ব্রাহ্মণ। এই ব্রাহ্মণদের আমরা এবার বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই ব্রাহ্মণদের কাছে আমাদেরকে অনুজ্ঞা মন্ত্র পাঠ করতে হবে। আচ্ছা, অনুজ্ঞা মন্ত্র কি পাঠ আছে? অনুজ্ঞা মন্ত্রটা একবার আমি আপনাদের পাঠ করিয়ে শুনিয়ে দিই। তাহলে কি বলছে? উত্তর দিকে ঘুরে কিন্তু এই কাজটি করতে হবে। কোন কাদের জন্য? দেব পক্ষের জন্য। দেব পক্ষের দুজন ব্রাহ্মণের নাম বসু ও সত্য। মন্ত্র কি বলছে? মন্ত্র বলছে বিষ্ণুরোম তৎসৎ অদ্যা অমুকে মাসি অমুকে রাশিস্থে ভাস্করে অমুকে পক্ষে অমুকে তীর্থো অমুক গোত্রস্য অমুক দেব শর্মণঃ শুভা উপানয়ন কর্মাভ্যুদয়ার্থাম শুভ উপনয়ন কর্মাভ্যুদয়ার্থাম। এবার কার নাম বলবো? কাশ্যপ গোত্রস্য বা ছান্ডিল্য গোত্রস্য। আমি আমার নামটা দিয়ে বলি, স্বপন দেব শর্মণ। আমার আগে আসবে কার নাম? আগে আসবে হচ্ছে প্রপিতামহের নাম। তাহলে কি বলবো আমরা? ছান্ডিল্য গোত্রস্য অক্ষয় দেব শর্মণঃ। অক্ষয় দেব শর্মণঃ। আবার কাশ্যপ গোত্রস্য পিতামহস্য নন্দিমুখস্য পিতামহস্য সুরেন্দ্রনাথ দেব শর্মণঃ। শাণ্ডিল্য গোত্রস্য নন্দি মুখস্য স্বপন দেব শর্মণঃ। স্বপন দেব শর্মণঃ পিতুঃ স্বপন দেব শর্মণঃ। अभ्युदयिका अभ्युदयिका श्राद्धे कर्तव्ये वसु सत्यो असत्य। দুটো একসাথে নাম বলছি তাই বসু সত্য দ্বিবচন। দ্বিবচন তাই নর শব্দের নর নর নরৌ নরা নরৌ 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 নরা। বসু সত্यो সত্যዮ বিশ্বেস্বাং বিশ্বেস্বাং দেবানাম আভ্যুদয়িকা শ্রাদ্ধাম শ্রাদ্ধাং দর্ভময়া ব্রাহ্মণয়োরহং করিষ্যি। এইবার জল ছিটা দেবো ব্রাহ্মণের উপরে। হ্যাঁ, নর্মাল জল ছিটা দেবো, নর্মাল এইভাবে জল ছিটা দেবো। ঠিক আছে? হ্যাঁ, দেখছি, শুনছি, আপনাদের কথা শুনছি। তাহলে এবার কি বলবো? এবার হয়ে যাওয়ার পর এখানে ব্রাহ্মণ অহং লিখেছে, ব্রাহ্মণ অহং। এইটা কেন হলো? এটা আমি আপনাদের ব্যাকরণ থেকে একটু পড়িয়ে। এই ব্রাহ্মণের এই জায়গাটাতে কেন এখানে র হলো, এটা আমাদের প্রত্যেকের জানার দরকার। আচ্ছা, বিসর্গ সন্ধির সূত্র অনুযায়ী, বিসর্গ সন্ধির সূত্র অনুযায়ী বলছে স্বরবর্ণ বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ কিংবা জ র ল ব হ থাকলে অকারের পরস্থিত র জাত বিসর্গ স্থানে র হয়। তাহলে অকারের অপরস্থিত র র জাত বিসর্গ স্থানে র হয়। ঠিক আছে? এবার দেখে নি কি আছে। কি বলছে আমাদের? ব্রাহ্মণয়র অহং, ব্রাহ্মণয়র অহং। ঠিক আছে? আচ্ছা, এবার আসি ব্রাহ্মণ। ব্রাহ্মণ ব্রাহ্মণ শব্দ কার মতো শব্দ, এটা আমাদেরকে আগে জানতে হবে। ঠিক আছে?
কর্মণ শব্দের মতো হচ্ছে ব্রাহ্মণ। ঠিক আছে, কর্মণ শব্দ, কর্মণ শব্দ খুঁজে বের করি। দাঁড়ান, একটু দাঁড়ান। দাঁড়ান, একটু দাঁড়ান, ভালো করে বুঝবেন। এগুলো না বুঝতে পারলে কিন্তু কখনোই ভালো পুরোহিত হওয়া যাবে না। অকারান্ত শব্দ। হুম, কি বলছে দেখুন, আমরা কি বললাম, পুনঃ অপি, পুনঃ অপি হচ্ছে পুনরপি। তাহলে যদি বিসর্গের পর, বিসর্গের পর যদি স্বরবর্ণ বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম, তাহলে স্বরবর্ণ হচ্ছে অ আ হস্ত এই দীর্ঘ এই জাতীয় গুলো, এবং তারপর কি বলছে বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম। বর্গ মানে কি, ক বর্গ থেকে থাকবে হচ্ছে ক খ বাদে গ ঘ উ এইগুলো যদি থাকে, অর্থাৎ ক বর্গের যদি শেষে তিনটে বা একটা 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এইরকম যদি বিসর্গের পর থাকে, বা যদি বিসর্গের পর যদি অ থাকে, তাহলে কি হবে, সেই ব্রাহ্মণের সেই বিসর্গটা র পরিবর্তন র হবে, র। তাহলে ব্রাহ্মণহা, ব্রাহ্মণহা বিসর্গ, তারপর হচ্ছে অহং, ব্রাহ্মণহা অহং, হ্যাঁ ব্রাহ্মণহা অহং। তার জন্য বলছে এখানে ব্রাহ্মণ, ব্রাহ্মণয়োরো, ব্রাহ্মণয়োরহং, ব্রাহ্মণয়োরহং। বোঝা গেল কি বোঝা গেল না? না বুঝতে পারলে আমাকে আবার বলবেন। স্যার একবার বলুন স্যার। আচ্ছা, না আসলে ব্রাহ্মণ, 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 ব্রাহ্ম, ব্রাহ্মণ শব্দটা অ্যাকচুয়ালি কি, যদি আমি ফোন এসছে, একটু কথা কথাটা হচ্ছে কি, যদি বিসর্গ, বিসর্গ আছে ধরুন, বিসর্গের পর যদি অ থাকে, অ মানে স্বরবর্ণ, যে কোনো বিসর্গের পর যে কোনো স্বরবর্ণ যদি থাকে, সন্ধি বিচ্ছেদের নিয়ম শেখাচ্ছি আপনাদের, প্রত্যেকে দেখতে পাচ্ছেন। কেন ব্রাহ্মণ, ব্রাহ্মণ কেন হলো না? ব্রাহ্মণ ব্রাহ্মণ অহং হলো, বলছে বিসর্গের পর যদি স্বরবর্ণ, মানে স্বরবর্ণ, যে কোনো স্বরবর্ণ বা বর্গের, বর্গের ক একটা বর্গ, ক এর মধ্যে খ আছে, গ আছে, ঘ আছে, উম আছে,
এই বর্ণ এই বর্ণ এই বর্ণ থাকে, এই দুটো থাকলে হবে না, এইটা 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 থাকলে হবে। আবার উন্তুজ, র, ল, ব এরা যদি থাকে, হ্যাঁ, তালবস্তা, পেট কাটা মধ্যস্থ, হ এরা থাকলে এই বিসর্গের পর অ যেটা থাকবে সেটা পরিবর্তিত হয়ে র হয়েছে, সেটা পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে? বলুন, কে বলতে পারবেন? র হয়ে যাবে। সেটা পরিবর্তিত হয়ে র হবে। এবার আপনারা একটা ইয়ে দেখুন, আমি দেখাচ্ছি। দাঁড়ান একটুখানি দাঁড়ান, উদাহরণটা বের করি। তাহলে কি হচ্ছে? দাঁড়ান ভালো দেখি। আচ্ছা, এটা মুছে দিই, এটা মুছে দিই, এটা মুছে দিলাম। হ্যাঁ স্যার। বললাম পুনহা, পুনহা, অপি, অপি। তাহলে বিসর্গের পর কি আছে? পুনরপি। না না, বিসর্গের পর আছে তো কি? অ আছে, স্বরবর্ণ আছে, স্বরবর্ণ। স্বরবর্ণ আছে তো, আছে কি নেই? হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার। স্যার, স্বরবর্ণ আছে। তাই এটা হয়ে যাবে কি? পুনরপি। পুনরপি। এটা কি ছিল? ব্রাহ্মণ। ব্রাহ্মণ, তারপরে অহম, হলো তো? ব্রাহ্মণো, ব্রাহ্মণো ওকার, ব্রাহ্মণয়, ব্রাহ্মণো, ব্রাহ্মণো, ব্রাহ্মণয়। দাঁড়ান দাঁড়ান দেখিনি, দাঁড়ান। দাঁড়ান একটুখানি দাঁড়ান। কোথায় রাখি? এই কি বলছেন? দুজন ব্রাহ্মণকে কি বলা হয়? ব্রাহ্মণো, ব্রাহ্মণো ওকার। তাই এখানে হয়ে গেল ব্রাহ্মণয়, ব্রাহ্মণয়, ব্রাহ্মণয়েরও ব্রাহ্মণয়, তাই তো? স্যার। ব্রাহ্মণেরও এই বিসর্গের পর অ আছে, র, হ, ম, ব্রাহ্মণায়োর হম, ব্রাহ্মণায়োর, ব্রাহ্মণায়োর হম। বোঝা গেল কি বোঝা গেল না? হ্যাঁ স্যার। এই সিস্টেমেটিক্যালি হয়েছে, এই সিস্টেমে। ঠিক আছে, এটা স্যার একমাত্র সন্ধি। হ্যাঁ বলুন 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 বলুন। বলছি স্যার, কর্মণটা যেটা বললেন স্যার, কর্মণটা তো স্যার দ্বিবচনে কর্মণ, মানে ক ময়রে মধ্যনয়ে ওকার বিসর্গ হয়, তারপরে যদি হয় তাহলে স্যার কর্মণ। না, তাহলে স্যার কর্মণ শব্দের কর্মণ শব্দের শব্দরূপ হচ্ছে না এটা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান দাঁড়ান।
হ্যাঁ বলুন কি বলছিলেন, কথাটা কে যেন প্রশ্ন করেছিলেন একটা। স্যার কর্মণ যেটা বলছিলেন বলে ওই জন্য স্যার ওটাতে না না, ওটা কর্মণ নয়, ওটা কর্মণ নয়, ওটার জন্যই আমি বইটা দেখলাম, ওটা কর্মণ শব্দের নয়, ওটা নর শব্দেরই মতনই হবে। কিন্তু ওই যে আহ নর শব্দ যেটা হয়েছে, এটা কোন বিভক্তিতে হয়েছে? এই যে অন্তুস্তয়কারটা এসছে, এই যে নরয়, ভালো করে বুঝবেন জিনিসটা, একবারে সবাই বুঝে যাবেন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে ধরুন ব্রাহ্মণ, ব্রাহ্মণের কার সাধ্য করছি, কার কার সাধ্বুদ্বায়িকা সাধ্যাম দর্ভময় ব্রাহ্মণয়, তাই তো? তাহলে এই সাধ্যটা করছে কে এখানে? ব্রাহ্মণটা, এই দর্ভময় ব্রাহ্মণটা হচ্ছে কোন বিভক্তিতে আছে? ষষ্ঠী বিভক্তিতে। ষষ্ঠী। আমরা হ্যাঁ, আমরা যদি এই ব্রাহ্মণের ইয়েতে যাই, আমরা যদি এই ব্রাহ্মণের ষষ্ঠী বিভক্তিতে, এবার এবার ষষ্ঠী বিভক্তিতে গেলেন, যারা বুঝতে পারছেন না তারা কিন্তু বলবেন, আমি কিন্তু প্রত্যেককে বুঝিয়ে তারপর ছাড়বো। এই ব্রাহ্মণ, এই যে ব্রাহ্মণ, এই শব্দটি অকারান্ত শব্দ, নর শব্দের শব্দ। হ্যাঁ, ব্রাহ্মণ অ্যাকচুয়ালি শব্দটা ব্রাহ্মণ, সেখান থেকে ব্রাহ্মণ এসছে। তাহলে এটা ষষ্ঠী বিভক্তিতে গিয়ে কি হবে? দুজন যেহেতু আছে, বসু আর সত্য, ক বচনে আছে? দ্বিবচন। বলুন। তাই বলছে দ্বিবচন। বসু সত্যয়, তার জন্য বলছে বসু সত্যয়, বসু সত্যয় বিশ্বেস্বাম বিশ্বেস্বাম দেবানাম। তাই বলছে ব্রাহ্মণ, ব্রাহ্মণয়, ব্রাহ্মণয় নয়, দ্বিবচনে ব্রাহ্মণয়, আবার বহু বচনে কি হবে? ব্রাহ্মণেষু, ব্রাহ্মণেষু। হলো? এইবার তাহলে আমি ব্রাহ্মণয় কেন হলো বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। কে বুঝতে পারেনি হাত তুলুন, কে বুঝতে পারেনি হাত তুলুন, কে বুঝতে পারেননি? হ্যাঁ, বিষ্ণুবাবুকে আরেকবার বলবো? আচ্ছা, ব্যাস আরেকবার বলে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শুনুন। সমস্ত শব্দ বুঝতে গেলে ব্যাকরণ বোঝাটা খুব ইম্পর্টেন্ট। কিরকম ব্যাকরণ বুঝতে হবে দেখে নিন। আমরা কি বলি ইংরাজির ক্ষেত্রে? মাই ফাদার নেম ইজ, ফাদার এই অ্যাপোস্ট্রফিটা বোঝায়, যার দ্বারা কি বোঝে? তার কথাটি সিগনিফাই করে, তাই তো? তার এই পেনটা, দিস পেন ইজ মাইন, মাইন আমার, আমার। এটা আপনারা সবাই বোঝেন তো? এই পেনটা কার? আমার। এই সাইকেলটা কার? আমার। এটা কার? তার। এই যে তার মালিকানা বোধ বোঝানোর জন্য কি হয়? সংস্কৃতে ষষ্ঠী বিভক্তি ব্যবহৃত হয়। ষষ্ঠী বিভক্তি ব্যবহৃত হয়। ষষ্ঠী বিভক্তির দ্বারা মালিকানা বোধ বোঝায় বা কার বোঝায়। বোঝা গেল? এবার প্রসঙ্গ আসছে এক বচন, দ্বিবচন, এক বচন মানে একটা, দ্বিবচন মানে দুটো, বহু বচন মানে তিনের অধিক, তিনের অধিক। এবার কি বলছে? এই এক বচন, দ্বিবচন, বহু বচনে আমি ষষ্ঠী বিভক্তিতে ব্রাহ্মণ শব্দটা এসছে ব্রহ্মণ, ব্রাহ্মণ থেকে, ব্রহ্মণ থেকে এসছে ব্রাহ্মণ। এটার
এখানে কি আসবে? দ্বিবচন। কারণ আপনার এখানে কজন ব্রাহ্মণ রয়েছে? দুটো, বসু আর সত্য। সত্য, সরি, ওকার নেই, সত্য তয় ফল আছে, তাই তো? তার জন্য দেখবেন বসু সত্যয় আছে, কারণ নর শব্দের দ্বিবচনে নরয় হয়, বহু বচনে নরেশু হয়। হ্যাঁ, আর এখানে হয় নরস্য। এই সিস্টেমে তাহলে দ্বিবচনে ফেলবো ব্রাহ্মণ, ব্রাহ্মণায়। বোঝা গেল? এতদূর বুঝতে পারলেন? তিনটে যখন থাকবে তখন ব্রাহ্মণেষু, হলো ব্রাহ্মণস্য, ব্রাহ্মণস্য। হয়ে গেল কথা? এইবার আসছে একটা জিনিস, এইবার ওই র কারটা কেন আসলো, এবার এটা বোঝাবো। তাহলে অ্যাকচুয়াল শব্দটা কি হলো? ব্রাহ্মণয়, ব্রাহ্মণয়, বিসর্গ তো আছে, বিসর্গ তো আছে, আছে কি আছে না বলুন? বিসর্গ কিন্তু আছে। আছে। এইবার পরে এসছে অহম। এই অহমটা কে? যে ব্যক্তি কাজটা করছে সে। তাই ওই সূত্র অনুযায়ী, বিসর্গ সন্ধির সূত্র অনুযায়ী, এই বিসর্গ সন্ধির সূত্র অনুযায়ী ব্রাহ্মণ নয়র, এই অটা উঠে গেল, ব্রাহ্মণায়র হম। স্যার খুব সুন্দর, খুব সুন্দর, এতক্ষণে বুঝে গেছি। এটা কি জানেন? খুব সুন্দর স্যার। আমি বই দেখে পড়িয়ে দিলাম, আপনি বুঝে গেলেন। ওইরকম আমি কখনো করিনি, কোনোদিন করবো না। স্যার, আমার একটা ক্লাসের জায়গায় 50টা ক্লাস হোক। আমার বিদ্যাতীর্থ থেকে যে সমস্ত পুরোহিতরা বেরোবে তারা বুক চিতিয়ে কাজ করবে। ওই সুরেনি মন্ত্র পাঠ করে কোনো কাজ নাই, সংস্কৃত ভাষাটাকে বুঝতে হবে। স্যার যখন নরেশু হচ্ছে তখন কি সেটা স্যার ওই ষষ্ঠী বিভক্তিতেই থাকছে নাকি স্যার বিভক্তি পরিবর্তন হচ্ছে? না না, ষষ্ঠী বিভক্তিতেই থাকছে, বহু বচনে চলে যাচ্ছে। আপনি যখন স্যার ওই তিনটে ব্রাহ্মণ বসাবেন সপিণ্ডনের সময়, তখন দেখবেন ব্রাহ্মণেষু কথাটি ব্যবহৃত হবে। ব্রাহ্মণে স্যার স্যার যদি স্যার ব্যাকরণে যেটা বললেন ওটা যেতে স্যার ভ্যাম বা আপনার ব্রাহ্মণে ভ্যাম হওয়া যায় না, করা যায় না? না, ওটা বিভক্তিতে চেঞ্জ হবে না, বিভক্তি ওখানেই থাকবে। ঠিক আছে স্যার, ওটা ঠিক আছে ষষ্ঠী বিভক্তিতেই থাকবে। ঠিক আছে। বলুন। হ্যাঁ, ভেরি গুড। কর্তব্যেষু এষু। না, ওটা কর্তব্যেষু এষু, ওটা ষষ্ঠী বিভক্তি নয়। ওটা যে কর্তব্যেষু স্যার এষু অমুক অমুক কর্মসু। সপ্তমীতে চলে যাবে কি স্যার? না না, ওটাও সরি, অমুক অমুক কর্মসু কর্মসু, ওটাও ষষ্ঠী বিভক্তি দিয়ে হচ্ছে। ঠিক ঠিক, একদম ঠিক। তাহলে আমরা এটা বুঝে গেলাম কি? আপনারা বলুন। বলছি স্যার, এই বিসর্গর পরে স্বরবর্ণ ছাড়া আর কি কি থাকলে র হবে না বললেন, আরো বলুন না। বিসর্গের পরে স্বরবর্ণের, বিসর্গের পরে স্বরবর্ণ, বিসর্গের পরে বর্গের
তৃতীয় চতুর্থ পঞ্চম বিসর্গের পরে উন্তুজ র ল ব হ পেটকরা মধ্যস্য দন্তস্য তালবস্য পেটকরা তালবস্য দন্তস্য। ব্যাস। বোঝা গেল? আমি চাই আপনারা যেন একদম সুন্দর করে বলতে পারেন, সুন্দর করে। আভূদ্বাইক শ্রাদ্ধে কর্তব্যে, আভূদ্বাইক শ্রাদ্ধে কর্তব্যে বসু সত্যয়োর বিশ্বেস্বাম দেবানাম আভ্যুদয়িক শ্রাদ্ধে আভ্যুদয়িক শ্রাদ্ধ্যাং দর্ভময়ং ব্রাহ্মণয়োরোহাং দর্ভময়ং ব্রাহ্মণয়োরোহাং করিষ্যে ওম পুরুষা। আবার আবার এদিকে চলে আসবে যখন, বা এই এর দিকটায় ওটা পক্ষ হ্যাঁ 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 পিতৃপক্ষ পিতৃপক্ষে চলে আসবে। পিতৃপক্ষে আবার এসে কি বলতে হবে? অমুক গোত্রস্য আভূত, নামগুলো বলে দিলেন। ব্রাহ্মণয়োর অহং করিষ্যে। এখানে আর বস্তু সত্য কথাটি বলার প্রয়োজন নেই, এখানে দর্ভময় কথাটি বলতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে হয়ে গেল। আবার কি? আবার পরেরতে আসবে আবার একই দর্ভময় ব্রাহ্মণয় অহংকারিষ্যে, মাত্র মাতা পক্ষের নাম দিয়ে বলতে হবে। তাহলে প্রত্যেকে বুঝে গেলেন কি বুঝে গেলেন না? প্রথমে তাহলে কি বলবেন? আভ্যুদয়িক শ্রাদ্ধে, আভ্যুদয়িক শ্রাদ্ধে বসু সত্ত্বয় বিশ্বেস্বাম দেবানাম। দেবানাম কোন কোন জায়গায় দেখবেন অনুস্বর থাকে, ওটা হবে না, কারণ পরে স্বরবর্ণ আছে, তাই অনুস্বর ম হয়েছে। দেবানাম আভ্যুদয়িক সাধ্যে সাধ্যাং, সাধ্যাং আভ্যুদয়িক সাধ্যাং, সাধ্যে বলবো না, সাধ্যাং। কি করছি? এটা আবার দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় বিভক্তি হয়ে গেল। আভ্যুদয়িক সাধ্যাং দর্ভময়া ব্রাহ্মণারয়ং করিষ্যে ওম পুরুষা। আবার এখানে হচ্ছে আভ্যুদয়িক শ্রাদ্ধ্যাং, পিতৃপক্ষে আভ্যুদয়িক শ্রাদ্ধ্যাং দর্ভময়া ব্রাহ্মণয়োরোহাং করিষ্যে। আবার আভ্যুদয়িক শ্রাদ্ধ্যাং দর্ভময় ব্রাহ্মণয়োর অহংকারী ব্রাহ্মণয়োর রহং করিষ্যে। হ্যাঁ, তাহলে প্রত্যেকে আমরা অনুজ্ঞাটা বুঝে গেলাম কি বুঝে গেলাই, বুঝে যায়নি? আচ্ছা, এবার আসছি। বাহ, প্রত্যেকে আমি চাইছি আপনারা এগুলো কিন্তু লিখে রাখেন খাতার মধ্যে, যেন আপনি 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 যেন আপনি যেন বা আপনাদের সামনে ধরুন যদি কোনো ব্রাহ্মণ আপনাকে একটা প্রশ্ন করেছে, আপনি উত্তর দিতে পারেননি, সবকিছু জানবেন তেমন তো কোনো মানে নেই। সেই উত্তরের পরিবর্তে আপনি জিজ্ঞেস করতে পারবেন, আচ্ছা 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 আপনারা, আমরা তো এটার সময় র উচ্চারণ করি, কেন করি? আপনি আমাকে বোঝান। এগুলো আপনাদের অস্ত্র, এই শিক্ষাগুলো আপনাদের অস্ত্র, এগুলো আপনাদের প্রতিনিয়ত আপনাদের অনেক উপকারে লাগবে। তাহলে অনুজ্ঞা হয়ে যাওয়ার পর আমরা কি করব? আমরা পুণ্ডরীকাক্ষঃ বলে বলবো, পুণ্ডরীকাক্ষঃ ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যঃ, এই বলে আমরা গায়ত্রী পাঠ করব, এটাকে মহাব্যয়িতি বলা হয়। তারপর কি বলা হচ্ছে? দেবতাভ্যা পিতৃভশ্চ, তিনবার পাঠ করব, তিনটে ব্রাহ্মণের ক্ষেত্রেই। যখন আমরা দেবপক্ষে কাজ করব তখন উত্তর দিকে ট্রান্সফার করব, যখন আমরা পিতৃপক্ষে কাজ করব, মাতামহ পক্ষে কাজ করব, তখন কোন কোন পক্ষে যাবো সোমেন বাবু? দক্ষিণ দিকে তো? হ্যাঁ স্যার, দক্ষিণ দিকে মুখ করে ঘুরে যাবো, পূর্ব দিকে মুখ। পূর্ব দিকে হবে। হ্যাঁ, কাজটা করবো দক্ষিণে, কিন্তু মুখ দিয়ে বলবো কোন দিকে? হ্যাঁ, পূর্ব দিকে।
হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এবার কি বলছে যে এবার ওই যে পুণ্ডরী কাক্ষ বলে যে জলটা আছে সেই জলটা মিশিয়ে নিয়ে পুণ্ডরী কাক্ষকে স্মরণ করে সাধ্যীয় দ্রব্য ছিটে দিয়ে আমরা পিতৃপক্ষীয় ব্রাহ্মণদের এক পাশে রেখে দেবো, অর্থাৎ ওই একদম অগ্নিকোণের দিকে ঘিসিয়ে রেখে দেবো। এবার কি করছি, এবার আসছি আমরা আগের দিন বলেছিলাম অনির্বাণ বাবুকে যে অনির্বাণ বাবু আমরা এতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট ঘরে তাদেরকে যেতে বলছি। কেউ গেছে দেবতাদের মন্দিরে, কেউ গেছে আমার বাবার ঘরে, কেউ বসেছে গিয়ে আমার দাদুদের মামা বাড়ির দাদুদের ঘরে, তাই তো? এবার আমি তাদেরকে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি বসার জন্য আসন প্রদান করব। প্রত্যেককে আমরা কি করব, আসন প্রদান করব। সেই আসনে কি করতে হবে, ওই যে কলার ডোঙার মধ্যে আমরা ব্রাহ্মণকে বসতে দিয়েছি, দুজন করে ব্রাহ্মণ প্রত্যেকটা আসনে বসতে দিয়েছি, তার বাঁ পাশের কলার ডোঙায় একটা রাখবো, প্রত্যেকের বাঁ পাশের দুটো কলার ডোঙা একটা করে কলার ডোঙা রাখবো, সেখানে আমরা আসন দান করব। ঠিক আছে? আচ্ছা, এবার বলে রাখি এই আসনগুলো পিতৃপক্ষ মাতামহের ক্ষেত্রে মোটক হচ্ছে, আর এখানে কি হচ্ছে ত্রিপত্র। তাহলে দুটো ত্রিপত্র আমরা নেব, এবং বলবো ওম, কি করব, এটা দিয়ে আমরা স্যার ওই স্যার একটু ত্রিপত্র বলছিলাম একটা কথা, বলছি স্যার বলুন। একটু মানে একে একটু দেখিয়ে দিন না যে মানে আসনগুলো কেমন ভাবে রাখবো, মানে ধরুন পশ্চিম দিকে যেটা অগ্রভাগ থাকছে দেবপক্ষীয় ব্রাহ্মণদের, ওটার কোন পারে কেমন ভাবে রাখতে হবে একটু 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 একে দেখিয়ে দিন না, আচ্ছা, একে একটু বুঝিয়ে দিন না, আগের দিনের মতন ভালো হয় খুব। ঠিক আছে, আগে বলে দিই, শুনুন। আমরা কি করলাম, আমরা যখনই আমরা এবার ব্রাহ্মণদের বসা আসন দেবো, কোন দিকে বসা আসন দেবো, আমরা দেবো হচ্ছে দেবপক্ষে। দেবপক্ষে যখন বসার আসন দেব, সেই দেবপক্ষের বসার আসনে কি করব, যে ব্রাহ্মণ দুটি রয়েছে সেই ব্রাহ্মণ দুটিতে একটু জল দেব, কি দিয়ে জল দেব, জল দিয়ে ত্রিপত্র নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ওটা। ত্রিপত্র নিয়ে সেই ত্রিপত্র কি করব, একটি পাত্র নেব বা কলার ডোঙা নেব, সেই কলার ডোঙার মধ্যে আমরা উপুর করে রেখে দেবো। এটা হচ্ছে উপুর, এটা উপুর করে রেখে দেব, এবং বাম হস্ত স্পর্শ করব। বাম হস্ত স্পর্শ করে বলবো ওম বসু সত্য, বসু সত্য। এই যে কেন বললাম বসু সত্য, কেন বললাম, নর নরু নরু, ওই যে নরু প্রথমা বিভক্তির দ্বিবচন আছে, বসু সত্য অর্থাৎ প্রথমা বিভক্তি কেটে কেটে যাচ্ছে, কথা শোনা যাচ্ছে না। এবার দেখুন তো শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এবার শোনা যাচ্ছে। ও এবার কি বলছি আমরা দেখবেন, ওম বসু সত্যৌ বিশ্বে দেবা এতদ্ভো দর্ভাসনং নমঃ, এতদ্ভো দর্ভাসনং নমঃ। দেখবেন একটা যখন আসন দান করি আমরা একদৃষ্টে, তখন বলা হয় এতদ্ভ, কিন্তু এখানে যেহেতু দুটো আসন দান করছি তার জন্য আমরা কি বলছি, বো, এতদ্ভো। হলো? প্রত্যেকে হলো? হ্যাঁ স্যার। বলছি স্যার উপুর করে যেটা বললেন ওটা কি রাখতে হবে, আমার মানে বাঁ হাতটা উপুর করে উপরে রাখতে হবে যেটা আসন দেওয়া হবে? না, বলছি উত্তরাশ্বের দেবপক্ষ ব্রাহ্মণ দুটিতে জল দিয়ে দুটি ত্রিপত্র একটি পাত্রে রেখে উপর করা বাম হস্ত দিয়ে স্পর্শ করে বলতে হবে বসু সত্য বিশ্বে দেবা এ তদ্ভো গর্ভাসনং নমঃ। ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি করে। তারপর কি করতে হবে, মন্ত্রে উৎসর্গ করে ব্রাহ্মণ দুটির দক্ষিণ পাশে একটি একটি করে দেবেন। মন্ত্র দিয়ে ব্রাহ্মণ দুটির দক্ষিণ পাশে একটি একটি করে দেবেন। তাহলে পূর্বাশ্ব হয়ে একটি পাত্রে দুটি ত্রিপাত্র রেখে উপর করা বাম হাত দিয়ে স্পর্শ করে ব্রাহ্মণ দুটির জলের ছিটা দিয়ে এটা আবার চলে গেল ইয়েতে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্রিয়াটা কি। ছবি এঁকে দেন স্যার, ছবি এঁকে।
দেখতে পাচ্ছেন? দেখতে হয়, দেখাচ্ছে স্যার। আচ্ছা, সবাই ভালো করে মন দিয়ে বুঝবেন। আচ্ছা, এটা হচ্ছে আমি ধরে নিলাম এটা আমার নর্থ সাইড। এই নর্থ সাইডে আমি একটা একটা করে পার্ট বোঝাচ্ছি। হ্যাঁ, দেবপক্ষের কাজটা আপনাদেরকে বোঝাচ্ছি। এই দেবপক্ষের যে কাজটা হচ্ছে সেখানে ব্রাহ্মণরা কিভাবে রয়েছে, ব্রাহ্মণরা কি বায়ুকোণে, এই বায়ুকোণটাতে রয়েছে। ঠিক আছে, এই বায়ুকোণটাতে রয়েছে, বায়ুকোণটাতে রয়েছে। এটা হচ্ছে না, একটুখানি বুঝুন, একটু আস্তে আস্তে বলুন, বুঝুন, স্পিকারটা বন্ধ করুন। এটা যদি নর্থ হয়, এই কোণটা হচ্ছে বায়ুকোণ। ঠিক আছে, ঠিক এই দিকে ঘেঁষানো আছে। হ্যাঁ, এবার এই একটা পাত্রের মধ্যে বসু বসেছে, আর এই একটা পাত্রের মধ্যে সত্য বসেছে। ঠিক আছে, এখানে একটা কলার ডোঙা দেবেন, আর এখানে একটা কলার ডোঙা দেবেন, রেখে দেবেন একটা। বোঝা গেল কি বোঝা গেল না? বোঝা গেল। স্যার সামনের দিকে, মানে যে ডোঙাটা বাঁধবো তার সামনের দিকে বসাবো? না, সামনের দিকে কেন বসে? এই 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 দিকে তো আপনি কাজ করছেন, ওর মাথা তো এই দিকে আছে, ও তো পশ্চিম দিকে মাথা। বসুর মাথা কোন দিকে? আমি তাহলে এটা বসু। হ্যাঁ, এটা বসু আর এটা সত্য। ঠিক আছে, এখানে একটা কলার ডোঙা রেখেছেন ডান দিকে, কারণ এটা যদি প্রেত পক্ষের কাজ হতো তাহলে এই আসনটা আপনাকে বাঁ দিকে দিতে হতো, কিন্তু যেহেতু এটা দেব পক্ষের কাজ, তাই এর 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 দিতে হবে কোন দিকে? এদের ডান দিকে। এদের ডান দিক কোনটা? এই একটা হাত, এই একটা হাত, এই একটা হাত, এই একটা হাত। এর ডান দিক কোনটা? এটা তো রাইট সাইড, তো এটা তো নিচে না, আপনি তো এই দিকে ফিরে কাজ করছেন। আপনার মেন, আপনি জজমান তাকিয়ে আছে এই দিকে, জজমান তাকিয়ে আছে এই দিকে নর্থ সাইডে, কিন্তু ব্রাহ্মণ গুলো সাজানো আছে কিভাবে? এই বায়ু কোনটাতে? বায়ুকোণে স্যার পশ্চিম দিকে মাথা থাকবে তো। আছে তো, পশ্চিম দিকে মাথা আছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। এটাই তো পশ্চিম, ওয়েস্ট। আর আমাদের বামটা কি ওদের ডান হাত? আমাদের বাম দিকে ডান হাত, ও তো এদিকে ফিরেছি, এদিকে পা দিয়ে শুয়ে আছে, তাহলে এটা ওর ডান দিক হচ্ছে না এগুলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো বুঝতে হবে তো জিনিসটা, না? তাহলে কি হচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এইবার এই একটা পাত্রের মধ্যে আপনি দুটো ত্রিপত্র নিয়েছেন। ত্রিপত্র, এই ত্রিপত্রকে আপনি আপনার এই ত্রিপত্রগুলিকে আপনি কি দিয়ে ধরেছেন? উপুর করা বাম হস্ত দিয়ে স্পর্শ করেছেন, এইভাবে। এটাকে বলে উপুর করা, এটাকে বলে চিত হস্ত। এইভাবে ধরেছেন, কারণ এটা দেবপক্ষের কাজ, তাই আপনি চিত হস্তে, উপুর হস্তে ধরেছেন। বস্তু সত্য বিশ্ব দেবা এ তদ্ভো দর্ভাতনাং নমঃ। বুঝলেন? পশ্চিম দিকে মুখ করে বাঁ হাত দিয়ে স্পর্শ করাটা খুব কষ্টের মনে হচ্ছে ব্যাপারটা। কেন? আরে আপনার তো সামনে রয়েছে ত্রিপত্রটা, আসনের এই যে কাছাকাছি রাখবো? হ্যাঁ, দেওয়ার পর মন্ত্র হয়ে গেলে একটা এখানে দিয়ে দেবেন এর আসন, একটা এখানে দিয়ে দেবেন ডান দিকে এর আসন। একটা ত্রিপত্র এখানে, এখানে তো দুখানা ত্রিপত্র আছে। এতদ্ভো মন্ত্র কি বলছে? ওং বসু সত্য বিশ্বের এতদ্ভো দর্ভাসাং নমঃ দিয়ে একটা এখানে দিয়ে দেবেন, একটা
এখানে দিয়ে দেবেন। বোঝা গেল কি বোঝা গেল না? এই মন্ত্রটা তো স্যার বোঝা গেল পূর্ব স্যার। দিক মুখ করে করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই যে মন্ত্রটা বললেন যে বসুসত্ব, এটা তো পূর্ব দিক মুখ করে করা যাবে। না না, উত্তর দিকে মুখ দিয়ে করবেন, নর্থ সাইডে, নর্থ ফেসে। কেন কেন এই বলাই তো আছে যে দেবপক্ষের সমস্ত কাজ উত্তর দিকে মুখ দিয়ে করতে হবে, দেখেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে না ভালো করে বলুন, না বুঝলে আমি আবার বলবো। বুঝে গেছি স্যার। স্যার দিকগুলো গোলমাল হয়ে যাচ্ছে, এইটাই মেন। কেন গোলমাল হচ্ছে? এইটা নর্থ, নর্থ মানে কি উত্তর। উত্তর। উত্তরে আপনি এই যজমান, এটা যজমান, এই যে যজমানের মুখ উত্তর দিকে রয়েছে, এই যে অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছি, হ্যাঁ এটা যজমান। একটা ব্রাহ্মণ এখানে রয়েছে, একটা ব্রাহ্মণ পাশে রয়েছে, তাদের ডান পাশে দুটো দুটো কলার খোলা দিয়েছি, কারণ ওদের আসন ডান দিকে দিতে হবে, বাঁ দিকে দেওয়া যাবে না, কারণ এটা এটা দেবপক্ষের কাজ, এটা দেবপক্ষের কাজ, বুঝেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে সর্বদা। দুটি দক্ষিণ পাশে একটি করে দেবেন, এবার হয়ে গেল। এবার এই এই তাহলে আসন দানটা পুরোপুরি বুঝে গেলেন? তাহলে আমি প্রত্যেককে প্রশ্ন করি, এবার প্রত্যেককে প্রশ্ন করি। তাহলে দেবতাদের দেবপক্ষের জন্য আসন দেওয়ার জন্য আপনাদেরকে কি নির্মাণ শিখতে হবে? কি কি ত্রিপত্র। নির্মাণ শিখতে হবে? ত্রিপত্র নির্মাণ শিখতে হবে প্রত্যেককে। ত্রিপত্র নির্মাণ করতে হবে। কটা ত্রিপত্র লাগবে এখানে? দুটো ত্রিপত্র দুটোই। লাগবে। আর ব্রাহ্মণের কোন দিকে ত্রিপত্র দেব? আমরা দেব হচ্ছে ব্রাহ্মণের ডান দিকে। ব্রাহ্মণের ডান দিকে দেব। আচ্ছা, ব্রাহ্মণের মাথা কোন দিকে থাকবে? ব্রাহ্মণের মাথা কোন দিকে থাকবে? পশ্চিম দিকে পশ্চিম থাকবে। দিকে। যজমান কোন দিকে ফিরে কাজ করবে? যজমান কোন দিকে ফিরে কাজ উত্তর করে। করবে? উত্তর দিকে মুখ দিয়ে কাজ করবে। হ্যাঁ, আর মন্ত্রে কি বলবে? ওম বসু সত্য। বসু সত্য কেন হলো? কারণ এরা বসু সত্য একসাথে দ্বিবচনে আছে, তাই বসু সত্য বিশ্বে বিশ্বে দেবা এতদ্বো সর্বাসনম নমঃ। এতদ্বো ধর্মাসনম নমঃ নমঃ। বলে এইভাবে নিয়ে এইভাবেই দেবো আমরা, এইভাবে এইভাবে দেবো, এইভাবে দিয়ে একটা ডান দিকে দেবো, একটা এইদিকে দেবো। এদের হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল? বলছি স্যার এই যে হ্যাঁ, জল হ্যাঁ, দেওয়াটা, হ্যালো স্যার, বলছি যে এই যে জল দেওয়াটা, এই যে বসু সত্য যে আমাদের ব্রাহ্মণ যে দুটো দিচ্ছে, ওতেই তো জল দিতে হবে। হ্যাঁ, দুটো ব্রাহ্মণে জল দিতে, উত্তরাত্র দেবপক্ষে ব্রাহ্মণ দুটিতে জল দিয়ে দুটি ত্রিপত্র একটি পাত্রে রেখে উপর করে বাম হস্তে দিয়ে ওই মন্ত্র বলে নিয়ে শুধু ত্রিপত্র গুলোকে আমরা ওই দিকে দিয়ে দেবো। বোঝা গেল? বলছি যে এই যে জলটা দেবো ওটাকে ওই দৈব তীর্থে দিতে হবে, তাই তো? এই এইভাবে জলটা দেবো। হ্যাঁ, দৈব তীর্থে। আচ্ছা, এবার হচ্ছে পিতৃপক্ষের ক্ষেত্রে পূর্ব দিকে ঘুরে যাব। পূর্ব দিকে ঘুরে গিয়ে আমরা কি করব? উপর করা বাম হাত দিয়ে স্পর্শ করে ব্রাহ্মণ দুটিতে জলের ছিটা দেবো, একই রকম ভাবে দেব। আর এবার এইভাবে দেবো, হ্যাঁ দেবো। এবং কি করব? আমরা বলবো অমুক গোত্রা, হ্যাঁ অমুক গোত্রা নান্দি মুখা পিতু পিতহা পিতহা পিতহা, না পিতহা হয়, ভুল দিয়েছে, পিতুহু হবে, পিতুহু। এখন তো মিস্টেক করেছে কিনা? হ্যাঁ স্যার, আচ্ছা তুই তো আছে। পিতু তো হবে না, পিতু হবে। পিতৃ শব্দের ষষ্ঠী দাঁড়ানো আমি বের করিনি, এটা ভুল আছে। দাঁড়ান একটুখানি দাঁড়ান। হ্যাঁ, এই দেখেন রিকারান্ত শব্দ,
পিতৃটা হচ্ছে রিকারান্ত শব্দ, ঠিক আছে? তাহলে কি হবে ষষ্ঠী বিভক্তিতে? পিতুহু, পিত নয়, পিত কখনোই হবে না, ঠিক আছে? না 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 না, ঠিকই আছে, সরি, আই এম ভেরি এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি, ভুল হয়েছে, খুব ভুল, বড় ভুল হয়ে গেছে আমার। না সরি সরি সরি, একদম সরি। কি হলো কেসটা? এটাতে আমার ভুল হয়ে গেছে একটুখানি। এটা যখন আসন দান হয় না, তখন আর ষষ্ঠী বিভক্তি হয় না, তখন সম্বোধন হয়, সম্বোধন হয়। আমার ভুল হয়ে গেছে, তখন পিত হয়। লিখে রাখেন, আসন দানের সময়, লিখুন সবাই, লিখছেন? স্যার লিখছি লিখছি স্যার। স্যার বলুন, স্যার বলুন। আসন দান করার সময় সম্বোধন হবে, এর জন্য ওখানে বিশ্বে দেবা হয়েছে। দেখবেন নর শব্দে আসুন, নর শব্দে দেখবেন কি লিখেছে সম্বোধনে? নর, বিশ্বে দেব, দেবা, বিশ্বে দেবা সময় বসু সত্যিও নরও আছে, দেখেছেন? বসু সত্যিও আছে, স্যার সত্যিও। আসন দানের সময় সম্বোধন বিভক্তি হয়, তাই ওটা আর পিতুহু হয়নি। ভোজ্য দানের সময় পিতুহু হবে, ঠিক আছে? ভোজ্য দানের সময় পিতুহু হবে, কিন্তু আসন দানের সময় ওই পিতৃ শব্দের সম্বোধনের এক বচন পিতহ, পিতহ, অমুক দেব সর্বণ, আর দেখবেন আর বিসর্গ যুক্ত হয়নি। দেব সর্বণ, অমুক গোত্রা, অমুক গোত্রা, সব সম্বোধন, গোমুক গোত্রা, অমুক দেব সর্বান, নান্দি মুখা, নান্দি মুখা, পিতামহ, অমুক দেব সর্বান, অমুক গোত্রা, নান্দি মুখা, পিতামহ, অমুক দেব সর্বান, এ তত্ত্বে দর্ভাসনাম, এ তত্ত্বে দর্ভাসনাম। আচ্ছা, এবার দেখুন ওখানে হয়েছিল এ তদ্বো, এ তদ্বো, আর এখানে হলো কি এ এ ত খণ্ডিত ত। এটা কেন বলতে পারবেন? তাহলে দুটোর মধ্যে আলাদা কেন হলো? ওখানে দ কেন হলো, এখানে এখানে আবার খণ্ডিত ত কেন হলো? কে বলতে পারবে দেখি? বলে বর্গের তৃতীয় বর্ণ ছিল বলে। বলছে খণ্ডেত্তর পরে যদি ব ভ, দ ধ, খ গ এবং স্বরবর্ণ থাকে, তখন ওই এই খণ্ডের ত পরিবর্তিত হয়ে দ হয়ে যায়। এবার দেখুন এখানে আসুন, এ তৎ তারপরে ব আছে, তাই ওই খণ্ডের ত ব হয়ে গেছে, দ হয়ে গেছে। অসৌচ অন্তাৎ হবে না, অসৌচ অন্তাদ, দি নি দ আছে। কিন্তু এখানে ত, বলবো আবার বলবো, স্যার বলুন বলুন। যদি খণ্ডের তর পর দ ধ, ব ভ, দ ধ, ব ভ, তারপর হচ্ছে আপনার স্বরবর্ণ খ গ ইত্যাদি থাকে, তাহলে খণ্ডের ত পরিবর্তিত হয়ে দ হয়ে। বোঝা গেল কি বোঝা গেল না? এটাও মানে নিয়ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার বলছি স্যার বর্গের চতুর্থ ও পঞ্চম শব্দ থাকলে ব্যঞ্জন বর্ণে যদি খণ্ডের পর যদি ওইগুলো থাকে, তাহলে খণ্ডের ত পরিবর্তিত হয়ে কি হয়ে যায়? দ হয়ে যায়, দ ঠিক হবে, আছে? দ। হ্যাঁ, ভেরি গুড। শুধু দ ধ ব ভ, তাই তো? এই চারটে, তাই তো? স্বরবর্ণে, এই ব্যঞ্জন বর্ণে। আর স্বরবর্ণ খণ্ডের পর যদি থাকে,
বোঝা গেল কি বোঝা গেল না? বলুন বলুন বলুন। ও স্যার, মানে দয় হসন্ত হবে তো স্যার, দয় হসন্ত হবে তো, এ তত্তা এ তদ। না না, এতদ এতদ মানে এতদ দ দ এতদ এতদ হসন্ত হবে, হ্যাঁ হসন্ত হবে। তার মানে ওই সন্ধির ওই নিয়মটাই আমি খুঁজছি। খন্ডের পর যদি থাকে। স্যার এখানে আমার এতে দর্ভাসনম দিয়েছে। হ্যাঁ, এতদ দর্ভাসনম, এতত্তে, ওখানে দেখো বাবু আর ব নেই, ওখানে আর ব নেই, ওখানে ব কথাটি আর ব্যবহৃত হয়নি, ওখানে এতত্তে দর্ভাসনম কথাটি ব্যবহৃত হয়েছে। কারণ ওটা যেহেতু ওই দেবতাদের, তাই বো, আর এটা যেহেতু প্রীতের, তাই এতত্তে। বোঝা গেল? তারপর কি বলছে? ওম যে ছাত্র ত্বামনু জাংশ্চা ত্বামনু তস্মৈতে নমঃ। তাহলে এ তত্ত্বে হলো এখানে। তে হওয়ার কারণটা কি? প্রেতের ক্ষেত্রে চতুর্থী বিভক্তিকে রিপ্রেজেন্ট করে, ওখানে আর কোনো ওই অন্য কোনো চতুর্থী বিভক্তি ব্যবহৃত হয় না। প্রেতের ক্ষেত্রে তে ব্যবহার করেই ওটাকে চতুর্থী বিভক্তি করা হয়, যাতে দান করা বোঝায়। বোঝা গেল কি বোঝা গেল না? বুঝলাম না, আরেকবার বলুন স্যার। দেখবেন আপনি এদিকে আসুন। ওম বসু সত্যৌ বিশ্ব দেবা এতদ্বো দর্ভাসনং নমঃ। এটাই আবার এখানে কি হয়ে গেছে? অমুক দেব সর্বান এ তত্ত্বে, কারণ ত আছে তাই এতৎ হয়েছে, খণ্ডত্ব হয়েছে। এর পরিবর্তে যদি শুধু দর্ভাসনম থাকতো তাহলে আবার এতদ দর্ভাসনম হতো। তাই এতদ এ তত্ত্বে, তে তে দ্বারা হচ্ছে ওই যে ব্রাহ্মণকে আপনি দর্ভাসনটা দিলেন, যেহেতু এটা কাদের, এটা পিতৃপক্ষের ব্রাহ্মণ, তাই ও তো প্রেত ব্রাহ্মণ বা এদিকের ব্রাহ্মণ, পিতৃপ্রেত নয়, এটা পিতৃপক্ষের ব্রাহ্মণ। ও দেবতাদের সাথে ডিফারেন্স, তার জন্য তে বোঝানো হয়েছে তে দ্বারা। আর এটা দেবতাদের জন্য এখানে তে না ব্যবহৃত হয়ে বো ব্যবহৃত হয়েছে। ঠিক আছে? সবকটাই কাকে রিপ্রেজেন্ট করছে? সবকটাই চতুর্থী বিভক্তিকে রিপ্রেজেন্ট করছে। বোঝা গেল কি বোঝা গেল না? ও স্যার বোঝা গেল, কিন্তু এই যে দেবপক্ষীয় যে ব্রাহ্মণদের বলছেন, ওখানেও তো পিতু পিতামহ প্রপিতামহ, এটাও তো আমার মানে যে কাজ করতে বসছে তার বাবা মার নামই হচ্ছে। আবার যেটা পূর্ব মুখে ঘুরে দক্ষিণ দিকে যে পিতৃপক্ষের কাজ হচ্ছে, তখনও যে মানে ব্রাহ্মণ দুটো থাকছে, সেখানেও তো নিজেদের মানে পিতৃপুরুষের একই নাম আসছে। তার সেই ক্ষেত্রে দেবপক্ষদের ক্ষেত্রে বো আসছে আর এখানে তে আসছে কেন? একই তো ব্যক্তির নামেই হচ্ছে। ভোজ্য কোন জায়গায় একই নাম হচ্ছে? না না, কোথায় বলছি হচ্ছে? কোথায় বলতে, এই যে আসন দানের ক্ষেত্রে যে এখানে যে তিনটে বসছে, ভোজ্য উৎসর্গের ক্ষেত্রে যেটা বলতে গেলেন আপনি, যে তিন পুরুষের যেটা লাগছে, পিতু পিতামহ প্রপিতামহ, তাই তো? এই দেবপক্ষীয় দিক থেকেও তো সে একই আসবে নাকি? দেব পক্ষের জায়গায় শুধু বসুসত্তর কথার উল্লেখ হবে, হ্যাঁ আর এদের বেলায় দর্ভাসনম, দর্ভময় ব্রাহ্মণ বলতে হবে। ধর্মময় আচ্ছা ব্রাহ্মণয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো এবার কি বলছে? এবার বলছে যে এবার মাতা মহাপক্ষ একই রকম। এতত্তে দর্ভাসনম যে ছাত্রা ত্বামনু তস্মৈতে নমঃ। এবার কি বলছে? ব্রাহ্মণ দ্বয়ের দক্ষিণ পার্শ্বে একটি করে পাত্র রাখবেন ও পূর্বাস্ত্র থেকে জল স্পর্শ করে অপর দুটি ত্রিপত্র পাত্রে রেখে দেবেন, বা হাত দিয়ে স্পর্শ করে ব্রাহ্মণ দুটিতে জল দেবেন। তার মানে এখানেও ব্রাহ্মণদের ডান পাশেই দিতে হবে।
যেহেতু এরা প্রেত নয় তাই। যদি প্রেত হতো তাহলে ব্রাহ্মণের বাঁ দিকে দিতে হতো। বোঝা গেল কি বোঝা গেল না? বোঝা গেল। হ্যাঁ স্যার। বাহ, তাহলে আজকের ক্লাসে আমরা আসন দানটা শিখলাম এবং আগের গুলো আলোচনা করলাম। অনেকগুলো জিনিস আমরা জানতে পারলাম যে কেন এটা হচ্ছে। বোঝা গেল? তারপর কি বলছে, এবার আসছে আবাহন। এবার আবাহন, তাহলে আপনি কি করলেন? প্রথমে উত্তর দিকে ফিরে আগে বিশ্ব দেবতাদের উদ্দেশ্যে বিশ্বে দেবা এ তদ্ব দর্ভাসানাং নমঃ, এগুলো আপনাকে মনে রাখতে হবে যে বিশ্ব দেবা বসু সত্যেও বিশ্বে দেবা, কোথায় কোন কোন বিভক্তি ব্যবহৃত হচ্ছে এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যখন আসন দান করছেন তখন মনে রাখতে হবে আমার এখানে সম্বোধন বিভক্তি ব্যবহৃত হচ্ছে, তাই এখানে বসু সত্যেও বিশ্বে দেবা এ তদ্বো দর্ভাসানাং নমঃ। এখানে আমার প্রত্যেকের নাম গোত্রগুলো বলতে হবে। পিতঃ, পিতামহ, প্রপিতামহ, অমুক অমুক গোত্রস্য দাসস্য বা দেবশর্মণঃ। হ্যাঁ, তখন কি বলবেন যে নান্নিমুখা হলে বলতে হবে এতত্তে দর্ভাসনং নমঃ, এতত্তে দর্ভাসনং নমঃ। তাহলে বলতে হবে যে ওই যে ছাত্র ত্বম অনুজাংশ্চ ত্বম অনুতপ্তে নমঃ, এটা প্রত্যেক পিতৃকুলের ক্ষেত্রে বলতে হবে এবং মাতামহ কুলের ক্ষেত্রেও বলতে হবে, এটা কিন্তু মাস্ট। এবার আসছে আবাহন। তাহলে আমরা আবার একবার প্রথম থেকে বলি কি কি করলাম। আমরা করলামটা কি, প্রথমে প্রথমে ব্রাহ্মণকে বসার জায়গা দিলাম, তারপর অনুজ্ঞা মন্ত্র পাঠ করলাম। অনুজ্ঞা মন্ত্র পাঠ করার পর মহাব্যাহৃতি গায়ত্রী মন্ত্র পাঠ করলাম। দাঁড়ান শুনছি। গায়ত্রী মন্ত্র পাঠ করলাম। গায়ত্রী মন্ত্র পাঠ করে নেওয়ার পর আমরা কি করলাম, গায়ত্রী মন্ত্র কমপ্লিট করার পর আমরা তিনবার করে 9বার আমরা দেবতা বীজ মন্ত্র পাঠ করলাম। তারপর পুণ্ডরীক আকশবয়ে সমস্ত সাধ্য দ্রব্যের উপর জল ছিটিয়ে দিলাম। তারপর আমরা কি করলাম, তারপর আমরা আসন দান করলাম। প্রত্যেকটা ব্রাহ্মণের ডান দিকে আমরা আসনগুলোকে দান করব। বোঝা গেল কি বোঝা গেল না? এবার আসছি আবাহন। আবাহনটা কি নিয়ে করতে হবে? বলছি উত্তরাস্ত হয়ে, অর্থাৎ উত্তর দিকে হয়ে হাত হাত কি করতে হবে, হাতে দেব পক্ষের ক্ষেত্রে হাতে জব নিয়ে বলতে হবে ওম বিশ্বান দেবান আবহিষ্যে, বিশ্বান দেবান আবহিষ্যে। বলুন বলুন প্রত্যেকে বলুন। ওম বিশ্বান দেবান আবহিষ্যে। বাহ, হ্যাঁ, অপুবাবু হাত তুলুন। অপুবাবু হাত দিয়েছিলেন, বলুন কি বলছেন। বলছি স্যার ওই যে চাত্র ত্রামুনি যে মন্ত্র বললেন না, হুম, ওইটার স্যার মিনিংটা যদি একটু বলে দেন, কেন বলা হয় ওটা? আচ্ছা, ওইটা বলা হচ্ছে যে ওম যে ছাত্র, অর্থাৎ ওম যে ছত্র, চ অত্র, অত্র মানে যেখানে, ত্বাম অনু তুমি আছো, যেখানে তুমি আছো সেইখানে তোমাদেরকে আমি এইটি প্রদান করলাম। অর্থাৎ তোমরা যেখানে আছো সেই জায়গায় আমি তোমাদেরকে এই আসনটি প্রদান করলাম। করলাম। বুঝেছো? মানে হ্যাঁ যেখানে স্যার। তুমি আসো সেখানেই তুমি বসো। তোমাকে পাচ্ছি না বলে তো এই দুটো আসন আমি গ্রহণ করেছি। আচ্ছা। আচ্ছা, এবার কি বলবো, এবার বলবো হচ্ছে আহ আবহিষ্যে। আচ্ছা, বিশ্বে দেবান। কি যেন কথা বলতে বলতে ভুলে গেলাম এটা কথা। হ্যাঁ, আমি ওটা একটু 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 দাঁড়ান, আমি কেন এটা হলো এটা বলে দিচ্ছি আপনাদেরকে, একটুখানি দাঁড়ান। ব্যাকরণ জানাটা খুব প্রয়োজন, বুঝলেন? ব্যাকরণ না জানলে খুব সমস্যা। হুম,
আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এবার দেখে নেন, উত্তরাস্ত হয়ে আপনারা বলছেন ওম বিশ্বান দেবান আবহিষ্যে। অর্থাৎ এখানে বিশ্বান দেবান এটা হচ্ছে কোথায়? এটা হয়ে গেল হচ্ছে আপনার দ্বিতীয় শব্দে। কারা আসবে? বিশ্বান দেবান আবহিষ্যে, আবাহন করলেন। বিশ্বান দেবান এরা সব বহু বচনে, বহু বচনে ব্যবহার হয়। বিশ্বান দেবান আবহিষ্যে। এবার কি বলছে? ওম বিশ্বে দেবাসা আগতা, বিশ্বে দেবাসা আগতা, বিশ্বে দেবাসা আগতা। বোঝা গেল প্রত্যেকে? আগতা শ্রেণুতাম ইমাম হাওয়াম এবং বর্হি বর্হির নিষিদতা, বর্হির নিষিদতা। এই মন্ত্রগুলো আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। এগুলোর আলাদা ভাবে কোন রকম ইয়ে নেই, এগুলো দেখে দেখে বলতে হবে। হাত জোর করে উত্তরস্থ হয়ে বলবেন। বলার পর ওই ওই দেবতাদের ব্রাহ্মণকে বলবেন। দেবতাদের ব্রাহ্মণকে বলে নেওয়ার পর কি বলবেন? জপগুলি উভয় পাত্রে ছড়িয়ে দিয়ে গীতাঞ্জলি হয়ে বলতে হবে। তাহলে উভয় পাত্র আপনারা ছড়িয়ে দিলেন এইভাবে, দিয়ে উভয় পাত্র কোনটা? দুটো ব্রাহ্মণ পাত্রের মধ্যে আমরা ছড়িয়ে দেবো। ঠিক আছে? এবার কি মন্ত্র বলছি? ওম বিশ্বে দেবাহা শৃণুতে মাং হবম্মে যে অন্তরিক্ষে উপদ্যবিষ্ঠা যে অগ্নি জিহবা উতা বা যত্রজা आस्याद्यास्मिन् बर्हिषि मादयाध्याम् ओम औषधयः समवदन्ता सोमेन सहराज्ञा जस्मै कृणोति ब्रह्मणस्तगुं राजन् परमा पारमाशि। এইভাবে আপনাদেরকে করতে হবে। এবার কি করবেন? এবার আপনারা আসবেন পিতৃকুলের ব্রাহ্মণকে আপনারা বলবেন ওম পিতৃন ওম নন্দী মুখান পিতৃন আবহিষ্যে। এখানে বলতে হবে আবহয়া। উত্তরে ব্রাহ্মণ বলবে ওম আবহয়া। এবার আবার মন্ত্র বলবে ও ওম এতাহা নান্নিমুখাহা। পিতরহ, পিতরহ কখন ব্যবহৃত হয়? সবাইকে একসাথে বোঝানোর জন্য, বহু বচনে। পিতরহ সৌম্যাস গম্ভীরেবিহি পতিবিহি পূর্বিনেবিহি দত্যাস্মভ্যাং দ্রবিণেহ ভদ্রাং রইঞ্চনঃ। এইভাবে বলতে হবে। ঠিক আছে? তাহলে আমরা কি বললাম? পিতৃন। পিতৃন মানে হচ্ছে পিতা শব্দের, আমরা যদি দাত্রী শব্দটা খুলি দেখতে পাবো যে দাত্রীন, দাত্রীন কোথায় আছে? একদম বহু বচনে রয়েছে। দাত্রীন, তাই বলছে দাত্রীন পিতৃন, তাই পিতৃন বলা হয়েছে এখানে। ঠিক আছে? বহু বচনে একবারে তিনজনকে আবাহন করেছে। ওম নান্দি মুখান পিতৃন আবহাইষ্যে। হাতে কি নিয়ে বলতে হবে? জব নিয়ে, এটাও জব নিয়ে। তাহলে নন্দী মুখান পিতৃন আবহিষ্যে। এর প্রতি উত্তরে বলতে হবে ওম আবাহয়া। হাত জোর করে আবার মন্ত্র বলতে হবে ওম এতা নন্দী মুখাহা পিতরহ সৌম্যাসা গম্ভীরেভিহি পথিভিহি পূর্বিনেভিহি দত্ত্বাস্মভ্যাং দ্রবিণেহ ভদ্রাং রইঞ্চনঃ सर्वावीरं निजच्छता ओम उषास्तस्त्वा उषस्तस्त्वा निधिमुज्जसन्तुहा समिधीमहि उषन्नुषत आवह नन्दिमुखान् पितॄन् हविष्यति अत्तवे। এবার আবার ওটা আপনাকে বলতে হবে মাতামহ ক্ষেত্রে কি বলতে হবে? মাতামহ ওম নান্দি মুখান, নান্দি মুখান মাতামহান আবহিষ্যে। এভাবে বলে আপনাদেরকে কাজ করতে হবে। নান্দি মুখান
মাতা মহান, নরান, নরান আছে, তাই বলতে হবে কি নন্দী মুখান মাতা মহান। হ্যাঁ, এটা বলে আপনাদেরকে এগাতে হবে। তাহলে এতদূর আজকে আমরা পড়লাম এবং জানলাম। কোন জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কারোর? স্যার লাস্টের একটুখানি আরেকবার একটু বলুন ওম নান্দি মুখান নন্দী মুখান মাতা মহান, মাতা মহান হলো মাতা মহান আবহয়িষ্যে, তাহলে বিশ্বদেবান, বিশ্বদেবান আবহয়িষ্যে, ওং আবাহয়া, ওং বিশ্বদেবাস আগতা শৃণুতম ইমাম হবাম এনাং বর্হিষি নিষেদতা, ওং বিশ্বদেবः শৃণুতে মং হবম মে, যে অন্তরিক্ষে যা উপদ্যবিষ্ঠা, যে অগ্নি জিহবা উতবা যত্রজা আসাদ্যাস্মিন বর্হিষি মাদয়ভ্যম মাদয়ধ্যাম, ওম ঔষধয়ः সমবদন্তা সোমেন সহ রাজ্ঞা, যস্मै কৃণোতি ব্রাহ্মণস্তগোং রাজন পারমায় পারয়ামসি। বোঝা গেল কি বোঝা গেল না? ও স্যার বলছি এখানে এটাকে তো বলে ওই পিতৃপক্ষের এইটুকু দিয়েছে, তারপরে এই মাতামহ পক্ষের এই মন্ত্রটা আপনি কোথা থেকে বললেন? কেন বলতে হবে কেন? নিজে নিজে বলে দিলাম তো, বলে দিয়েছে যে পিতৃপক্ষ মাতামহ পক্ষে উভয়কে একবারই মন্ত্র পাঠ করে আবাহন করা হবে, পৃথক পৃথক ভাবে নয়। হ্যাঁ, নন্দী মুখান পিতৃন আবহিষ্যে ওম আবাহয়া, আর মন্ত্র বলতে হবে না। নন্দী মুখান মাতামহান আবহিষ্যে, এটা আর পুনরায় বলার কোনো প্রয়োজনীয়তা নাই, একবার বললেই টোটালটা হয়ে যাবে। ওই পিতৃ শব্দের দ্বারা বহু বচনকে নির্দেশ করে। বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা গেল। আর এই যে লাস্টের যে মন্ত্রগুলো বললেন, এই যে যেটা বললেন ওই মাতামহ পক্ষের যেটা, ওটার একবার একটুখানি উচ্চারণটা বলে দিন না আরেকবার যেটা বললেন। ওম এতা এত নন্দী মুখাহ পিতরঃ সৌম্যাসো গম্ভীরেভিঃ পথিভিঃ পূর্বী নেভিঃ দত্যাস্মভ্যাং দ্রবিণেহ ভদ্রাং রইঞ্জনঃ সর্ববীরাং নিযচ্ছতা উষস্তস্ত্বা উষস্তস্ত্বা নিধি মজ্জু সন্তুহ নিধি মজ্জু সন্তঃ সমিধি মহি উষন্নুষাত আবহ নন্দী মুখান পিতৃন হবিষ অত্যবে। ব্যাস হলো। আবার 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 আছে দেখুন, ওং আয়ান্তু নো নন্দী মুখাহ পিতরঃ সৌম্যাসো অগ্নিস্বাত্তাহ পথিভির দেবা জানৈঃ अस्मिन् যজ্ঞে পুষ্টা মদন্তোধি ব্রুবন্তু তে বন্তস্মান ওং অপহতা অসুরা রক্ষংসা বেদিসদঃ। ব্রাহ্মণ গুলিতে দিয়ে দিতে হবে। কোন কোন ব্রাহ্মণে? পিতামহ পক্ষের ব্রাহ্মণে আর মাতামহ পক্ষের ব্রাহ্মণে। আচ্ছা, এবার আমি একটুখানি রিভাইজ করে দিই প্রত্যেককে, প্রত্যেকে একটু মন দিয়ে রিভাইজটা করে নেন। কি বললো তাহলে প্রথমে? আজকের পড়াশোনাটা আমি আবার আপনাদেরকে একবার রিভাইজ করিয়ে দিই। আচ্ছা, প্রথমেই আপনাদেরকে খেয়াল রাখতে হবে একটা কথা, আমরা ব্রাহ্মণকে বসার জায়গা দিলাম। ব্রাহ্মণ বসার জায়গা দেওয়ার পর ব্রাহ্মণকে কি করলাম? ব্রাহ্মণকে আমরা কি দিলাম? অনুজ্ঞা করলাম যে ব্রাহ্মণ তোমার দর্ভময় ব্রাহ্মণে অরহং করিষ্ঠে। তাহলে আপনারা কি বলবেন? বসু সত্যয়া আভ্যুদ্বায়িক সাধ্যাং বসু সত্যয়া বিশ্বে বিশ্বে দেবা বিশ্বে দেবা দর্ভময় ব্রাহ্মণয়োরহং করিষ্যে। এই মন্ত্রটা বলবো, বলতে হবে ওম কুরুষ্য। এরকম ভাবে আপনারা কি করবেন? তিনটে ব্রাহ্মণের ক্ষেত্রেই। হ্যাঁ বলুন সৌরভ, বলো কি বলছো?
হাত তুলেছে, কিছু বললোই না। আচ্ছা, আর কি বলবেন? ব্রাহ্মণায় রহং করিষ্যি। আগে অনুজ্ঞা বাক্য বলতে হবে প্রত্যেকটা ব্রাহ্মণকে, ঠিক আছে? অনুজ্ঞা বাক্য হয়ে যাওয়ার পর, অনুজ্ঞার সময় আপনারা কি বলবো? ষষ্ঠী বিভক্তি ব্যবহার করব। দর্ভময় ব্রাহ্মণায় রহং বলবো সবসময়। আচ্ছা, আবাহন হয়ে যাওয়ার পর, আবাহন কমপ্লিট করে নিয়ে আমরা কি করব? আবাহন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা গায়ত্রী পাঠ করব। গায়ত্রী পাঠ করার পর আমরা দেবতাব্দ মন্ত্রটা 9 বার পাঠ করব। 3 বার করে পাঠ করার নিয়ম। তা 3টে ব্রাহ্মণের ক্ষেত্রেই আমরা 9 বার পাঠ করব। কুন্দরী কাজ বলে আমরা সমস্ত শ্রাদ্ধীয় দ্রব্যাদিতে জল ছিটিয়ে দেবো। শ্রাদ্ধীয় দ্রব্যাদিতে জল ছিটিয়ে দেওয়ার পর আমরা কি করব? আমরা এবার করব, আসন দান করব। আসন দান করার বিধি কি আছে? উত্তর দিকে ফিরে দেবতাদের আসন দান করতে হবে। ত্রিপত্র ধারণ করতে হবে 2টি, একটি ব্রাহ্মণের ডান দিকে, আরেকটি ব্রাহ্মণের ডান দিকে দিতে হবে মন্ত্র পাঠ পূর্ব। এই এবার এটা হয়ে যাও, আসন দান হয়ে যাওয়ার পর আবার কি করতে হবে? আসন দান হয়ে যাওয়ার পর আপনাদের প্রত্যেককে কি আবাহন। আবাহন স্যার বলবো একটা জিনিস একটু। বলুন। হ্যাঁ বলছি স্যার, আপনি যে বললেন ওই যে গঙ্গা মাটি মিশ্রিত যে জলটা দিয়ে সব সাধ্য দ্রব্যের মধ্যে ছিটা দেবো, দেওয়ার পরে ওই পাত্রটিকে আবার পিতৃপক্ষের যে ব্রাহ্মণ দুটি রাখেছি তার পাশে ওই রেখে দিতে হবে। তো তারপরে তো আবার আসন দানের ব্যাপার আছে, আপনি বললেন ডান দিকে করে আসন দেবো, সেই ক্ষেত্রে কি ওটা তুলে দিতে হবে নাকি সাইডে কোথাও সরিয়ে দিলে অসুবিধা হবে? না তো অনেক ডেমো হয়ে যাবে। হ্যাঁ, কি বলেন কথাটা? বলছি যে এই যে গঙ্গা মাটি দিয়ে জল দিয়ে যে পুণ্ডরীকাক্ষ বলে যেটা বললেন সাধ্য দ্রব্যগুলোতে দিতে হবে, দেওয়ার পর পিতৃপক্ষের ব্রাহ্মণের দিকে যেটা দিতে হবে, বলে পিতৃপক্ষের ব্রাহ্মণের পাশে দিয়ে দিতে হবে, বসিয়ে রাখতে হবে ডোঙাটা। এবার যেহেতু আবার ওইখানে আরো 2টো ডেঙ্গো বসবে, যে আসন দানের ক্ষেত্রে মানে ওনার পিতৃপক্ষের ব্রাহ্মণের 2 পাশে মানে ডান দিকে করে 2টো আসন বসছে, তো সেই ক্ষেত্রে তো অনেকগুলো ডেঙ্গো হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ওটা আর সরিয়ে দেওয়া যাবে যদি অনেক জায়গার শর্ট থাকে বা কিছু হয়? হ্যাঁ, ওটা কোনো ভাইটাল জিনিস নয়, তো সরিয়ে দেওয়া যাবে? না না না, ওরা আপনার সাইডে রেখে দেবেন, অত বেশি জায়গা নষ্ট করার কোনো প্রয়োজনীয়তা নাই। হ্যাঁ সেই ক্ষেত্রে, কারণ তাহলে তো 5টা ডোঙা হয়ে যাচ্ছে একবারে পিতৃপক্ষের দিক দিয়ে। একদম তাই, একদমই তাই, ঠিকই বলেছেন এটা। এরপরেরটা আবার কালকে পড়াবো, ঠিক আছে? কিছু কিছু মন্ত্র একটু মুখস্থ রাখতে হবে, মুখস্থ করা সম্ভব নয়। আপনারা কনসেপ্টটা বুঝতে পারবেন, কোনটার পর কোনটা করবো, এটা বাড়িতে বলবেন। এই এত মন্ত্র আমারও মুখস্থ নেই, আমার মুখস্থ করার প্রয়োজন নেই। আমি কি করি? আমি এরকম বসে থাকি, বইটা হাতে নিয়ে, আমার সাথে যে থাকে তাকে আমি বলি, সে করে। কিন্তু আমাকে কাজটা মুখস্থ রাখতে হবে, তাহলে আমার বারবার বই দেখতে হবে না। এবার কি করতে হবে? এরকম ভাবে বলতে হবে। কিভাবে করতে হবে? আচ্ছা, ব্রাহ্মণ স্নান করাও মন্ত্র বলছি। যে ব্যক্তি কাজ করবে সে তো জানে কিভাবে ব্রাহ্মণ স্নান করতে হয়, আমার যে সিস্টেম থাকবে সে ব্রাহ্মণ স্নান করিয়ে দেবে। আমি মন্ত্র বলবো, সহস্রাধিরেখা পুরুষাঃ সহস্রাক্ষ সহস্রপাতঃ সা ভূমিগুং সর্বতঃ স্থিত্বা অত্যতিষ্ঠা দশাঙ্গুলম। ওখান করিয়ে দিল, ও আমার সমস্ত গাত্র মার্জন করিয়ে দিল। করিয়ে নেওয়ার পর ব্রাহ্মণকে আসন করে দিল। এবার আমি তো বলে দেবো যে, ধর যে জানবে, দীর্ঘদিন কাজ করছে সে তো জেনে যাবে। যে জানবে না তাকে বলে দেবো যে তুমি ওইদিকে 2টো আসন করে দাও, 2টো আসন করে দাও, 2টো আসন করে দাও, করে দিল। এবার আপনি বলবো যখন আমি করতে আসবো, অনুজ্ঞা করতে আসবো, তখন আমি তো দেখে দেখে মন্ত্র বলে দেবো, ও তো কাজ করিয়ে দেবে, সমস্যা নেই। সুতরাং বাড়িতে প্রতিনিয়ত বলবেন কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা, তারা দেখবেন একদম তটস্থ হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার কালকে তো শিবরাত্রি, কালকে ক্লাস করাবেন না? কালকে শিবরাত্রির দিন ক্লাস করাবো। কালকে শিবরাত্রি না করে ক্লাস করাবো না, ওটাই আপনি যে বললেন, ওটাই ওই জন্য বললাম। কালকে হয় বাবু, কালকে থাকবো। ওটাই স্যার কালকে কি আপনার পুজো আছে, বড় পুজো, মানে 4 প্রহরেরই পুজো আছে আপনার? আপনি একাই রুদ্রাভিষেক আছে কালকে, রুদ্রাভিষেক।
ওরে বাবা, অনেক দূরে নাকি? এই জয়পাল এক- প্রকাশন আ- করতে হবে। আ- আমি একা কোথাও যাই না পুজো করতে। আর অধ্যাবেশের একটা ক্লাস করাবেন। পরে ওটা শ্রাবণ মাসে। আগে মন দিয়ে এগুলো শিখুন সবাই, শুধু ক্লাস করান ক্লাস করান, মন দিয়ে শিখুন, মন দিয়ে যেগুলো যেগুলো শিখিয়ে দিলাম, এগুলো বলে দিলাম, এগুলো শিখুন ভালো করে, ঠিক আছে? স্যার একটা কথা বলি, হুম স্যার এটা বলছি যে স্যার লাস্ট কথা আর কি, বলছি যে আপনি যে বললেন হুম। যে ব্রাহ্মণকে দিয়ে এগুলো করাবো, মানে কি আমি যে একটা হ্যান্ডস ব্রাহ্মণকে দিয়ে নিয়ে যাবো, সে করবে না যে যজমান আছে সে করবে? না, আপনারা দেখুন, আপনি আপনি দেখুন, পৌরোহিত্য কর্মে উন্নতি করতে গেলে একা একা করলে হবে না, একটা হ্যান্ডস রাখতে হবে আপনাকে, এবং তাকে বলে বলে করাতে হবে। আপনি কোনো কাজ করবেন না, আপনি এটা বসে থাকবেন, বই নিয়ে থাকবেন, বসে থাকবেন এরকম হেলান দিয়ে, বলো করো, ও করবে, জজমানকে করাবে। বুঝলেন কি বললাম? বুঝেছি। সামবেদীয় মানে তো স্যার যজমানই ব্রাহ্মণ, সামবেদীয়তে। এবার দেখুন, ব্যাপারটা হচ্ছে যে ওই যজমান যদি ব্রাহ্মণ যদি জানে না, না জানে, তো ওই ব্রাহ্মণকে দিয়ে তো করাতে হবে না। স্যার একটা জিনিস বলছিলাম, ওই একজন দেখছিলাম হোয়াটসঅ্যাপের মধ্যে ওই চন্দ্রমল্লিখানে কি একটা ন্যাসের, যেটা আমাদের বইয়ে রয়েছে, ওই ন্যাসটা একটু দেখিয়ে দেবেন বলেছিলেন, কেমন ভাবে করে শিব পুজোর ক্ষেত্রে। আজকে কি সম্ভব হবে? দাঁড়ান দেখে নিচ্ছি। চন্দ্রমল্লিশের মন্ত্রগুলো লাগবে, মন্ত্রগুলো তোমার মুখস্থ নেই। দাঁড়ান, কত বই হয়ে গেছে, এত বই রাখবো কোথায় শেষ পাবো না। রুদ্রাভিষেকের বইটা খুলুন সবাই, চন্দ্রমল্লিশ ন্যাস। ওই ওই ও আছে, কি ওনার নাম কি আছে সে? এটা একদম সহজ। আচ্ছা দেখে নেন, চন্দ্রমল্লির ন্যাস বইটা খুলুন। ওম উদ্দিশ্যং উদ্দিশ্য ইয়ং কৃতবতী গিরিজা তপস্যাম যৎ কি বেশ, যৎ কিঞ্চিত পঙ্কজ রজনা, কি বেশ আছে, যৎ পাদ পঙ্কজ রজ, যৎ পাদ পঙ্কজ রজ বিবুধালসন্তি আসাম বিরাম ভুজগা রাজ বিভূষিতাঙ্গাম তাং চন্দ্রমৌলি মমলং মনসা স্মরামি। আচ্ছা এবার কেউ একজন আমাকে নামগুলো বলুন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়, বলুন। স্যার ভাস্কর মিশ্র, ভরদ্বাজ গোত্র। হ্যাঁ বলুন, বলুন। ওই নামগুলো না, ওইসব ওইসব বলতে হবে না আমাকে, ওই ওই অং আং এসব বলতে হবে না, আপনি শুধু স্পেশালি নামটা বলবেন। হ্যাঁ, এরকম দেখে নেন, এই এই যে মন্ত্রে অং বলুন, শ্রীকণ্ঠ পূর্ণদরিভ্যাং নমঃ ইং বলুন, অনন্ত অনন্ত বিরাজাভ্যাং নমঃ ইং। এটা কোনো ব্যাপারই না, যে যে না শুনব নয়, সূক্ষ্ম সালভ্যাং নমঃ। হ্যাঁ শুনুন, এটা কোনো ব্যাপার না, আমি বলে দিচ্ছি, এটা এটা কোনো ব্যাপারই না, যে অং আং ইং এরকম জানবে, অং আং ইং ইং উম উম বাহ্যমাত্রিকার ন্যাস যা, এটাও তা, শুধু ওই নামগুলো বলতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, উনি হচ্ছে না ঠিক মতো বলা। অং আ ওং অং শ্রীকণ্ঠ পূর্ণদরিভ্যাম নমঃ, আং অনন্ত বিরাজাভ্যাম নমঃ, ইং সূক্ষ্মসালমদিভ্যাম নমঃ, ইং জীবত্তি লোলাক্ষিভ্যাম নমঃ, দক্ষিণকর্ণী
ओम ओम अमरेश्वरा वर्तुलाक्षिभ्याम नमः। ओम और घीर्षा और घीष दीर्घदरि घोराभ्याम नमः। ओम रीं रीं भारा भूतिषु दीर्घामुखिभ्याम नमः। रीं अतिथिसा गोमुखिभ्याम नमः। लीं स्थानुक दीर्घमुखिभ्याम नमः। लीं हरकुंडदरिभ्याम नमः। ऐं झिंतिसर्द्यामुखिभ्याम नमः। ऐं भूति भौतिका भौतिका विकृत मुखिभ्याम नमः। अं सद्यजाता जालमुखिभ्याम नमः। अं अनुग्रहस्तराय ललितामुखिभ्याम नमः। কাং প্রধীসা এরম 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 এরম। শুধু এই ওই নামগুলো বলতে হবে। একজন আমি কি করি, আমার সাথে তো তন্ময় থাকে, ও এইসবে ভীষণ দক্ষ। আমি ওই নামগুলো বলি, ও করে দেয় ঠিক। শ্রী কণ্ঠ পূর্ণদরিভ্যাম নমঃ। ও ঠিক অন বলে ওটা বলে দেয়। ঠিক আছে, একা একা দেখে দেখে বলতে গেলে অনেক সময় লাগে। স্যার ঠিক আছে, এত মুখস্থ করা সম্ভব কপুর না। মানেটা কি স্যার? কপুরে কপুরের কপুর না, কুরপর কুরপর কুরপর। হ্যাঁ, এই এইটা 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 ও এইটা। আর মণিবন্ধন হচ্ছে রিস্ট 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 হ্যাঁ ঠিক আছে। ও, এই 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 একবার দেখে দিচ্ছি। স্যার কাকুদি কোনটা কাকুদি? আমি একবার দেখে দিচ্ছি প্রত্যেকটা। হ্যাঁ হ্যাঁ, তোমরা দেখছো। অং আং ইং ইং উং উং রিং রিং লিং লিং এং ওং 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 অং অহ কং খং গং ঘং ওং চং ছং জং ঝং ইয়ং অং ছং ডং ঢং নং ফং ফং দং ভং নং ফং ফং বং ভং মং ইয়ং রং লং ওং সং 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 হং লং ফং। স্যার স্যার এটা কোন পূজার নেস? সব পুজোরই নেই, এটা কোন নেস? সব পুজোয় এইগুলো করতে হবে। এটা হচ্ছে বেস, এটা হচ্ছে ন্যাসের বেস। এটা না জানলে তুমি কোনো ন্যাসই করতে পারবে না কোনোদিন। ন্যাস না করলে কোনো পূজা হয় না। শুভরাত্রি সবাইকে। হ্যাঁ, শুভরাত্রি। প্রত্যেককে। শুভরাত্রি স্যার। হ্যাঁ স্যার শুভরাত্রি স্যার।